এখন বাজে সকাল 7টা। এই যে বিছানা তুলতে এসেছি, বিছানা তোলাটাই বাকি ছিল, না হলে টুকটাক যেটুকু আমার কাজ থাকে সব কাজ 6টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার 4টের সময় ঘুমটা ভেঙে গেছে। আর একটাই সমস্যা, একবার যদি আমার চোখের পাতা খোলে আর কিছুতেই চোখের পাতা বন্ধ হতে চায় না। ওই যে স্বপ্ন দেখলাম, আর প্রথমত লাইট জ্বলেই চোখে পড়ে, আর ঘুম তো আসবে না কিছুতেই। তাহলে চুপটি করে শুয়েছিলাম, তাই ভাবলাম আর শুয়ে থেকে কোনো কাজ নেই, উঠে যায়। কাল তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর কালকে জানো তো অরিন্দমের জামা জিন্সের প্যান্ট প্রচুর কাঁচা হয়েছে। আমারও কিছু কাঁচা ছিল আর মাম্মামেরও কিছু কাঁচা ছিল। সেগুলো প্রথমত আগে ছাদে মেলে দিয়েছি, দিয়ে গিজারটা অন করে স্নান করে নিয়েছি। আর এই যে ফিল্টার বোতল দেখতে পাচ্ছ, মাম্মামের রেগুলার অল্প করে দুধ নিয়ে খাওয়ানোর চেষ্টা করে, কিছুতেই মাম্মা ফিল্টার টানতেই চাচ্ছে না। কি জানো তো, আমি তো বাড়িতে থাকি না, কিন্তু ফিল্টারের বোতল টানলে না একটু চিন্তা থেকে মুক্ত থাকি আমি। কিন্তু ফিল্টারের বোতল একদম কত চেষ্টা করছি, তবু ফিল্টারের বোতলটা টানাতে চেষ্টা করছি, টানছেই না। অবশ্যই তোমরা যদি টিপস জেনে থাকো আমাকে একটু বলো তো প্লিজ। তো এইবারে যাব রান্না করে, আর আজকে একটু পাড়াতে যাব, তার জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি। দুদিন তো পাড়াতে যেতেই পারি, তার মধ্যে একদিন আমি গেছিলাম ওই বৃষ্টি মাথাতে। এবার দুদিনও যেতে পারছি না, একটা বাচ্চা এসছে, বাচ্চাটাকে যে আমি দেখতে যাব যেতেই পারছি না। তো এখানে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর রোদ দিয়েছে। কদিন ধরে তো জানলা তো খুলতেই পারছি না, আর আজকে একটু জানলা খুলেছি। জানো তো, বিছানার চাদরটাও পাল্টেছি, যেহেতু সেই এক বিছানার চাদর না একটা গুমসো টাইপের গন্ধ হয়ে যাচ্ছে। তো তার জন্য, আর বর্ষাকালে কি জানো তো, এক বিছানার চাদর এক সপ্তাহ বেশি রাখা যায়। চলো এবারে আমি ঠাকুর ঘরের কাজটা মিটিয়ে আসি। ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম, জাস্ট ঠাকুরকে দেওয়াটাই বাকি ছিল। আমি ভাবলাম না, বিছানাটা আগে তুলে আসি, বিছানার তোলাটাই বাকি ছিল। মাম্মামের খাবার টাবার সব কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ঠাকুরকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবাও গেছে বাজারে মাছটা আনতে, মাছ নেই তো সব রকম সবজি আছে। এই যে অল্প মতো পান্তা ছিল, আর বেশ অনেক দিন ধরে জানো তো পান্তা খাওয়া হচ্ছিল না। আর পান্তা তো আমি ভীষণ ভালোবাসি, তো আজকে ভাবলাম না পান্তাগুলো আর ফেলবো না, পান্তাগুলো খেয়েই নি। তো পান্তাগুলো আমি খেতে বসে গেছি। আর কালকের অল্প তরকারি ছিল, জানো তো সবিনের তরকারি ছিল, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, একটু সবিন আলুর তরকারি ছিল, সেটা আমি একটু গরম করে নিয়েছি, নিয়ে আর খেতে বসে। সেই যে ফেলে দিতে হবে গায়ে লাগে, সত্যি কথা বলতে কি। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে ডিউটিতে যাব বার হয়ে গেছি। তো আমাদের বাড়িতে দেখো, আমাদের গেটের সামনে থেকে আমাদের বাড়িতেও এত জল, দেখতে পাচ্ছ প্যান্টিল তুলে নিয়েছে, কতটা প্যান্ট তুলতে হয়েছে দেখতে পাচ্ছ। কদিন তো আর আমাদের এখানটা না প্রচুর নিচু, যেহেতু এই সামনে একটা পুকুর আছে, পুকুরের নালাটা না ছাড়ানো নেই, তার জন্য একটু জল হলে আমাদের এখানটায় জল উঠে যায়, এবং আমাদের বাড়ির সামনেটাও জল উঠে যায়। চলো আমাদের বাড়ির সামনেটাও তোমাদেরকে একবার দেখায়। তো ডিউটিতে যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু এত দেরি হয়ে গেছে, ওই যে 10টার সময় বার হবো বলে, তার জন্য আর ফোনটা অন করা হয়নি। তো দেখতে পাচ্ছি আমি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 1টা। এইবার ভাবলাম জানলা টাল্লাগুলো খুলে দিই, জানলা তো অফ করে দিয়ে গেছিলাম। ভাবলাম যদি ফের বৃষ্টি আসে, বাড়িতে তো কেউ থাকার নেই, ওই যে বিছানা টিছানা আবার ভিজে যাবে। তো মাম্মাম আমাকে দেখে খুব কান্নাকাটি করছে, এবার মাম্মামকে নেবো আমি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। সকাল থেকে এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকেও, আর যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।